আমরা শুরুতে যাচ্ছি আমাদের প্রিয় আলোচকের কাছে। মোহতারাম, আপনি যদি বলেন তাওবা নিয়ে। আপনি অত্যন্ত চমৎকার করে বলছিলেন যে রমাদান মাসটা এসেছে গুনাহ মাফের জন্য। আমরা জানি রমাদান এটা একটা আরবি শব্দ। এটা কেন রমাদান রাখা হয়েছে? আনাস ইবনে মালিকের একটা হাদিস বর্ণনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা সুম্মিয়া রমাদান, রমাদানকে এই কারণেই রমাদান নামকরণ করা হয়েছে, লিআন্না রমাদান ইয়ারমাদুদ দুনুব, কারণ রমাদানটা সমস্ত গুনাহকে পুড়িয়ে দেয়, জ্বালিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা-বান্দীরা আমরা গুনাহগার। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সমস্ত বনি আদম ভুলকারী, খতাকারী, গুনাহকারী, গুনাহ করবেই। অন্য রয়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যদি গুনাহ না করতে, একদম পাক পবিত্র থাকতে, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে এমন একটা জাতি সৃষ্টি করতেন যারা ভুল করত, আল্লাহর কাছে তাওবা করত, গুনাহ করত, আবার তাওবা করত, আবার গুনাহ করত, আবার তাওবা করত। আল্লাহর কাছে গুনাহ করার পরে তাওবা করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আসলে পবিত্র কোরআনুল কারীমে একটু সার্চিং দিলে দেখা যায়, পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরা সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অ্যাড্রেসিং করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন, ওহে ঈমানদারেরা, তোমরা তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তাওবা করো। তার মানে আর রুজুউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। তাওবা মানে হচ্ছে নাদামা, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসা। আল্লাহর কাছে যদি কেউ অনুতপ্ত হয় গুনাহের জন্য, আল্লাহর কাছে যদি কেউ অনুশোচনা করে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, গুনাহ কত করেছো, কত গুনাহ করবা তুমি, আসো। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা গুনাহ করতেই থাকো, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যদি নফসের উপর প্রচুর গুনাহ করেছো, জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে দূরে চলে যেও না। অনেকে আছে যুবকরা, আমাদের যুবকরা আজ মনে করে যে আমরা গুনাহ করতেই থাকি, এমনিতেই তো দুনিয়া শেষ হয়ে গেছে, যা আছে কপালে আখিরাতে দেখা যাবে। আমরা বলবো যুবক ভাইরা, না, আপনার গুনাহ কতটুকু হয়েছে? হাদিসে কুদসির মধ্যে সহিহ বুখারীর বর্ণনায় পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া ইবনা আদম, ওহে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ কত হয়েছে? আকাশের মেঘমালা পরিমাণ গুনাহ, অথবা সাগরের ফেনা পরিমাণ গুনাহ করেছো? কোনো টেনশনের কারণ নেই, একটাই দায়িত্ব, সুম্মাস্তাগফিরতানি, আল্লাহর কাছে এসে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ কথা দিচ্ছেন, গফারতু লাকা, একবার ক্ষমা প্রার্থনা করলে সমস্ত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই রমাদান মাসে বেশি বেশি করে আমাদেরকে তাওবা করতে হবে। এই যে মুহূর্তে আমরা বসে আছি সেটা হচ্ছে রমাদান, অন্যদিকে হচ্ছে এটা হচ্ছে সাহরির মুহূর্তটা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাবান্দি যে নিকটবর্তী হয়, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে যে সম্পর্ক হয়, তার অন্যতম একটা সুযোগ বা একটা মুখ্যম সময় হচ্ছে এই মুহূর্তটা। এই তাহাজ্জুদের সময় যদি আপনি দুরাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, তারপর যায় নামাজের মধ্যে বসে আপনি একটু আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়বেন, দুরূদ পড়ার পরে আপনি ইস্তিগফার করে দুটো হাত উত্তোলন করে আল্লাহর কাছে কায়মন বাক্যে চোখের পানি ছেড়ে যদি একটু আল্লাহর কাছে তাওবা করতে পারেন, আল্লাহ কিন্তু আপনার তাওবাটা কবুল করছেন। আমরা সাহরি কিন্তু গ্রহণ করব। সাহরি সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, সাহরি খাওয়া। অলসতা কইরা অনেকে বলবে সাহরি না খেলেও রোজা হয়, হ্যাঁ হয়, কিন্তু আল্লাহর হাবিব বলছেন বরকত থেকে বঞ্চিত হয় না। সাহরিতে আমরা অন্ততপক্ষে একটা খেজুর খাবো, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। এই মুহূর্তে আমরা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে তাওবা করলে তাওবা কবুল করবেন। দ্বিতীয়ত, আমরা যে রোজা রাখবো এটা ফরজ, কিন্তু আমাদের আরেকটা নিয়ত এড করতে হবে, আল্লাহ এই রোজা রাখছি আমার গুনাহ মাফের জন্য, আমার জীবনের তাওবাটা আমি এই মোক্ষম সুযোগে আমি নিয়ে নিচ্ছি। আপনি তো বলেছেন রমাদানটা হচ্ছে ইয়ারমাদুজ যুনুব, গুনাহগুলো মাফ করে দিবে। এই রমাদানের রোজাকে উসিলা করব, নিয়ত করব যে আমি তো রোজা রাখছি আল্লাহ সন্তুষ্টি, আল্লাহর সাথে আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েন। আমরা রাসূলের জীবদ্দশা যদি একটু দেখি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার তিনি আল্লাহর কাছে ইস্তিগফার করতেন। অন্য বর্ণনার মধ্যে এসেছে 100 বার করতেন। কেন করতেন? রাসূল তো নিষ্পাপ, কুল্লু আম্বিয়া আলাইহিস সালাম মাসুমুন ক্বাবলা আন-নবুওয়া বা'দা আন-নবুওয়া। আমাদের সম্মানিত উলামায়ে কেরাম অনেকে বিভ্রান্তি ছড়ান, নবীরা মাসুম না, এটা অত্যন্ত ভুল একটা চমৎকার হিসেবে উপস্থাপন করলে মানুষ গ্রহণ করতে চায়, কিন্তু এটা ভুল কথা। রাসূলটা কিন্তু মাসুম, কিন্তু কেন তারা তাওবা করতেন? আমাদের জন্য। রাসূল বলেন, বুইসতু মুআল্লিমান, শিক্ষক হয়ে এসেছি, আমি তোমাদেরকে শেখানোর জন্য তাওবা করছি, তোমরা তাওবা করো। রাসূল হাদিসে বলেছেন, পবিত্র কোরআন বলছে তোমরা সফল হবে কখন? একটা মাধ্যম, আল্লাহর কাছে তওবা করো, আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, মুমিনরা তোমরা বেশি বেশি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তাওবা করবা, দেখবা তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তোমাদেরকে সফলতা দান করবেন। কেউ যদি সারা জীবন গুনাহ করেছে, কুফরিতে ছিল, অন্যান্য ধর্মের মধ্যে ছিল, কিন্তু ধর্ম তো একটা, আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড অ্যাপ্রুভড হচ্ছে দ্বীন ইসলাম, ইসলামটা গ্রহণ করলে আল্লাহ বলছেন পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। শুধু মাফ করব না, আল্লাহ বলছেন সমস্ত বদ আমলগুলো, অসৎ কর্মগুলো নেক কর্ম সব দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। এই রমাদানে আমরা তাওবা করব। 1 নাম্বার, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে রুনাজারি করে কান্না করে দোয়ার মাধ্যমে। এই দোয়াটা হচ্ছে এমন, আর দোয়া এটা মুখুল ইবাদা, দোয়া সব সময় করা যায়,
ফরজ নামাজের পরে যদি দোয়া করেন এটা আরো উত্তম হবে। হযরত আবু উমামা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হয়েছে, রাসূল আইয়ুদ দুআই আসমাউ, কোন দোয়াটা আল্লাহ সবচেয়ে বেশি শ্রবণ করেন, তার মানে কোন দোয়াটা আল্লাহ সবচেয়ে দ্রুত গ্রহণ করেন। আল্লাহর হাবিব বলেছেন দুইটার সময়, দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, প্রত্যেক ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করবে, আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। আরেকটা হচ্ছে জাওফাল লাইলিল আখির, এই সাহরির মুহূর্তটা, এই সময়টাতে তাওবা করলে, আল্লাহর কাছে রুনাজারি করে কাল্লা করলে আল্লাহ কখনো সেই কান্নার দোয়াটা ফিরিয়ে দেন না। দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।